আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি এবং দোয়া করি আপনারা আপনাদের যে যার জায়গা থেকে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মোটামুটি আমরা সবাই জানি এই মুহূর্তে আমাদের দেশের প্রত্যেকটা মানুষই একটা দুর্যোগের মোকাবেলা করছি। বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী আরও অনেক এলাকা আছে। আ সেইসব এলাকাতে অনেক মানুষই আসলে বন্যা কবলিত হয়েছেন। আমি দোয়া করি সবাইকে হেফাজতে রাখেন এবং এই দুর্যোগ থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন খুব শীঘ্রই উদ্ধার করেন। আমি নিজেও কুমিল্লার মেয়ে। আমার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি ২ টাই কুমিল্লাতে। তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের উপজেলাটা এখন পর্যন্ত ভালো আছে। পানি অনেকখানি উঠেছে, তবে এখনো বন্যার মতো ওরকম অতিরিক্ত পানি এখনো আসেনি। আমার গ্রামের বাড়িতে আমার বাবা-মা থাকে না, কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি আমার শ্বশুরবাড়িতে থাকে। আমি থাকি ঢাকায়। তো ওদের জন্য অনেক চিন্তা হয়, কারণ পানি নাকি মোটামুটি বাড়ির সমান হয়ে গিয়েছে। আমাদের বাড়ি অনেক উঁচু, তারপরও পানি এতটাই বেড়েছে যে একদম বাড়ি সমান, সমান হয়ে গিয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আসলে আমাদের একমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা এবং আল্লাহ তাআলার কাছে অনেক, অনেক দোয়া চাওয়া, যাতে আমাদেরকে এই দুর্যোগ থেকে খুব শীঘ্রই একটা ভালো পরিস্থিতিতে নিয়ে আসুক। কারণ আমরা আর চাই না আর কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক। এই পরিস্থিতিতে আসলে আমার কোনো ভিডিও তৈরি করার ইচ্ছে ছিল না। আর ভিডিওটা বানালাম আসলে আপনাদের জন্যই। কারণ আপনারা আমার এই নয়নতারা ডিজাইনটা আপলোড করার পরে অনেকেই অনেক রিকোয়েস্ট করেছেন যাতে এটার একটা ফুল টিউটোরিয়াল দিই। তো শুধুমাত্র আপনাদের জন্যই চেষ্টা করলাম ছোট্ট একটা ভিডিও করার জন্য। এখানে আমি কোথাও ডিজাইন করে তেমন কিছু করিনি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মেইন কাজটা আমি একটা ছোট্ট কাপড়ে একটু নয়নতারা এঁকে নিয়েছি। সেটার মধ্যে আমি এখন অ্যামবুশ দিয়ে দিব। আর এখানে যে অ্যামবুশটা দেখছেন, সেই অ্যামবুশটা কিন্তু আমার অনেকদিন আগেই মিক্স করে রেখেছিলাম। আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কিভাবে অ্যামবুশ মিক্স করে একটা এয়ারটাইট কৌটোতে আমি স্টোর করে রাখি। তো সেই প্রসেসেই আসলে আমি এভাবে অ্যামবুশ অনেকদিন স্টোর করে রাখি এবং কোনো সমস্যা হয় না। আমি এভাবেই কাজ করি এখন। কারণ বারবার আসলে অ্যামবুশ মিক্স করে রং মিক্স করা একটা সময় লস হয় আমার মনে হয়। তাই আপনারা এভাবে অ্যামবুশটা মিক্স করে রেখে দিতে পারেন। শুধুমাত্র যখন কাজ করবেন তখন আপনার যে কালারটা দিয়ে আপনি কাজ করতে চান, সেই কালারটা মিক্স করেই অ্যামবুশটা করে ফেললেই হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন অ্যামবুশটা মিক্স করে এই কৌটাতে রাখবেন, কৌটাটার ক্যাপটা যাতে একটু টাইট থাকে, দ্যাট মিন্স এয়ারটাইট কৌটাতে রাখতে হবে যাতে কোনো রকমের বাতাস ঢুকতে না পারে। যদি বাতাস ঢুকে যায় তাহলে কিন্তু অনেক বাবল সৃষ্টি হবে, আর বাবলকৃত অ্যামবুশ কিন্তু আপনি যখন কাপড়ে অ্যাপ্লাই করবেন তখন ফিনিশিংটা ভালো আসবে না। আপনি আয়রন করার পরে দেখবেন যে বুদবুদ সৃষ্টি হয়েছে। তো ওই জিনিসটা দেখতে ভালো লাগবে না। খুব ফিনিশিং ভালো আনতে হলে অবশ্যই অ্যামবুশটা যাতে খুব মসৃণ থাকে সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। এখন আপনারা হয়তো আমাকে কোয়েশ্চেন করতে পারেন এবং অলরেডি করেও ফেলেছেন অনেকে কমেন্টসে এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছেন। প্রথমে আমি যে ডিজাইনটা করেছিলাম একটা পাঞ্জাবিতে, ওখানে ডিজাইনটা করার আগে আমি যে পেপারটাতে আমি ডিজাইনটা ড্র করে নিয়েছি, সেটা কি আমি প্রিন্ট করেছি কিনা বা কীভাবে করেছি অনেকে জানতে চেয়েছেন। তো আমি আমার বিগত অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি যে আমি যদি কোনো ডিজাইন করি, সেটা যদি ধরেন সেম টু সেম আনতে চাই, সেক্ষেত্রে আমি আলাদা একটা কাগজে আগে এঁকে নিই। আঁকার পরে আমি একটা ফিক্সড মার্কার দিয়ে সেটাকে ড্র করে নিই, যাতে বারবার যখন আমি ড্র করব যাতে পেন্সিলের দাগটা উঠে না যায়, একদম ফিক্সড হয়ে থাকে এবং কাপড়ের নিচে দেওয়ার পরে যাতে খুব ভালো করে দেখা যায়, এজন্য আমি ফিক্সড মার্কার দিয়ে ওই ডিজাইনটাকে আবার এঁকে নিই। এখন আপনারা এই পেপারটা যে কোনো একটু শক্ত কাগজেই আঁকতে পারেন, অথবা ট্রেসিং পেপার আছে, আপনারা যে কোনো স্টেশনারি দোকানে গেলেই পাবেন, অথবা সুই সুতা পাওয়া যায় বা খাতা কলম পাওয়া যায়। এরকম দোকানে আপনার আশেপাশে কোনো দোকানে যদি পেয়ে থাকেন তাহলে ট্রেসিং পেপার বললেই হবে। ওই পেপারগুলোতে ডিজাইন এঁকে তারপরে মার্কার দিয়ে এঁকে রাখলে যখন ইচ্ছে তখনই আসলে ডিজাইন কাপড়ের উপর তোলা যায় এবং সেম টু সেম হয়। আমি এই ডিজাইনটার টিউটোরিয়াল অনেক আগেই দিয়ে দিতাম, কিন্তু আমার পরিস্থিতি আসলে এমনই ছিল। যেমন ধরেন আগে আমি অনেক ইজিলি কাজ করতে পারতাম আমার ছেলেকে নিয়ে, কিন্তু এখন বর্তমানে মাশাআল্লাহ আমার একটা মেয়ে হয়েছে, যাকে নিয়ে আমি একটা অর্ডারের কাজ মিনিমাম আমার 10 থেকে 15 দিন লাগিয়ে করতে হয়।
তো এখন বুঝতে পারেন, বুঝার চেষ্টা করেন যে আমার আসলে ভিডিও মেক করতে বা ইন টোটাল কাজ করতে আমার কতটা অসুবিধা হয়। কোনো রকমে আমি আমার পেজে এবং চ্যানেলে এখন অ্যাক্টিভ থাকি আরকি। যেটা না করলেই নয়। তো এইজন্যই আসলে এটা টিউটোরিয়াল দিতে একটু লেট হয়ে গিয়েছে। বাট আমি চেষ্টা করছি ধীরে, ধীরে যাতে একটু দেরি হলেও যাতে আপনাদের একটু উপকার করতে পারি। তো যাই হোক, দুঃখের কথা আর নাই বা বলি, পরে আরেকদিন বলব। এখন যে কাজটা করছি সেটাই হচ্ছে মেইন কাজ। আপনারা যেকোনো কালার দিয়েই করতে পারেন। তবে বেস হিসাবে আমি অ্যাম্বুশের উপরে একটা হোয়াইট পেস্ট দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অ্যাম্বুশটা শুকানোর পরে এই ফিনিশিংটা করতে হবে। আমার যত মাল্টি কালারের অ্যাম্বুশের ডিজাইন দেখেন সেটা হচ্ছে আমি অ্যাম্বুশ শুকানোর পরে করি। বিশেষ করে কালার শেডিংয়ের ব্যাপারে। কারণ অ্যাম্বুশ ভেজা থাকা অবস্থায় কিন্তু আপনারা এভাবে কালার শেডিং করতে পারবেন না। ফিনিশিংও ভালো আসবে না। এজন্য সবসময় আপনারা যখন এই শেডিংয়ের কাজ করবেন সেক্ষেত্রে আপনারা অ্যাম্বুশটা শুকানোর পরে চেষ্টা করবেন। এখানে আমি ২ টা কালার ইউজ করব। এখন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আমি ২ টা কালার দিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রথমেই আমি হোয়াইট পেস্টের যে বেসটা দিয়ে দিলাম সেটা দেওয়ার পরে এখানে আমি অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি। আমি এখানে কিন্তু অ্যাক্রামিন কালার ইউজ করছি না, কারণ একটু শর্ট ওয়েতে করার চেষ্টা করেছি। আপনারা চাইলে কিন্তু অ্যাক্রামিন কালার দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে অ্যাক্রিলিক কালারের ছিল, এজন্য আমি এটা দিয়ে করে ফেলেছি। যদি আপনাদের রং মিক্স করতে একটু ঝামেলার মনে হয় সেক্ষেত্রে আপনারা এরকম কৌটার কালারগুলো আপনাদের পছন্দ মতো করে ডিজাইন করে নিতে পারেন। আর এখানে হয়তো আপনাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে আপু এখানে হোয়াইট পেস্ট কেন ইউজ করেছেন? কারণ হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি ফুলের প্রত্যেকটা পাপড়ির উপরের দিক থেকে কিন্তু আমি একটু হালকা পিঙ্ক কালার করতে চেয়েছি। তো আপনারা যখন এই ম্যাজেন্টা কালারের সাথে যদি হোয়াইট পেস্টটা অ্যাড করেন তাহলে কিন্তু এটা পিঙ্ক কালার আসে। তো সেই জন্যই আমি আসলে আগে হোয়াইট পেস্টটা দিয়ে নিয়েছি। তারপর আমি ধীরে, ধীরে ডিপ কালার থেকে একটু হালকা কালারের শেড করেছি। তো এভাবে আমি এখানে যেরকম পিঙ্ক কালারের করেছি, অ্যাকচুয়ালি এটা পিঙ্ক কালার না, এটা অনেকটা ম্যাজেন্টা কালার। আর সাথে আমি একটু নীল কালার অ্যাড করে একটু বেগুনি করার চেষ্টা করেছি, জাস্ট এক্সপেরিমেন্টের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে প্রথমে যেরকম ছিল ওইভাবেও রাখতে পারেন। আর সেম প্রসেসেই আপনারা যেকোনো কালার এইভাবেই এই প্রসেসেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু নয়নতারাটা বিভিন্ন কালারের হয়, আপনাদেরকে প্রথমে যে পাঞ্জাবি ডিজাইনটা দেখিয়েছিলাম ওখানে আমি হলুদ কালারও অ্যাড করেছিলাম। তো আজকে আপনাদেরকে এই ২ টা কালারই দেখাচ্ছি। আর এখন করছি একটু ব্লু কালারের মধ্যে শেড। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে এই ডিজাইনটা ফুটিয়ে তুলেছিলাম। অনেকে আসলে এই ভিডিওটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছিলেন। আর দেরি করার জন্য আই এম সরি। আসলে কিছুই করার নেই। আর চেষ্টা করছি একটু রেগুলার থাকার জন্য আপনাদের সাথে। একটু দেরি হলেও। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবশেষে আপনাদের সবার কাছে আবারও দোয়া প্রার্থী। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন এবং আপনারা যে যার জায়গা থেকে চেষ্টা করবেন বন্যায় কবলিত মানুষদেরকে একটু সাহায্য করার জন্য। আর আপনারা যদি কোনো বিশ্বস্ত কোনো ফাউন্ডেশন না পান সেক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে এই মানুষগুলোকে একটু সাহায্য করার জন্য। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আমার যতটুকু সম্ভব দেওয়ার ততটুকু দিয়েছি। তাই আপনাদেরকে বলব এই এখনই সময় আসলে এই মানুষগুলোর পাশে আমরা যারা এখনও সুস্থ আছি, ভালো আছি, একটু পাশে দাঁড়ানোর জন্য। আসলে আমরা তো আর এত দূর থেকে ওদের সরাসরি ওদের কাছে গিয়ে হেল্প করতে পারবো না। তাই যে যার জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করব তাদেরকে সাহায্য করার। তো আজকে এই হলো ডিজাইনটা। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফুল ডিজাইনটা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।